প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2024 সালের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়। এখন তোমাদের ফলাফল কিভাবে প্রস্তুত করা হবে, কবে নাগাদ তোমাদের ফলাফল প্রকাশ করা হবে, এই নিয়ে শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তোমাদের এসএসসি ও এইচএসসির প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ফটোকপি তোমাদের অধ্যক্ষ দ্বারা সত্যায়িত করে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দেওয়ার জন্য, এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে সকল কাগজপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। সেই কাগজপত্রের ভিত্তিতেই তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। উল্লেখ থাকে যে 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 30শে জুন। নানান প্রতিকূল পরিবেশে তোমাদের এবার পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে তোমরা অনেক শিক্ষার্থী খুব ভোগান্তি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছিলে। তারপরেও রাজনৈতিক পরিস্থিতির কারণে বারবার তোমাদের পরীক্ষা পেছানো হয়, যাতে করে তোমাদের মানসিক অবস্থাটা ভেঙে পড়ে। পরীক্ষা দেওয়ার মতন কোনো মানসিক অবস্থা নেই তোমাদের, যার দাবিতে তোমরা পরীক্ষা বাতিলের আন্দোলন করছিলে। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের আন্দোলনে সাড়া দিয়ে তোমাদের স্থগিত সকল পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে। এরপরে তোমাদের রেজাল্ট প্রস্তুতের কার্যক্রম শুরু করা হয়। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। এখানে অটোপাস বলে কোনো কিছু ধরা হবে না। অর্থাৎ তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার খাতাগুলো নির্ণয় করে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। এখানে অটোপাস দেওয়া হবে না। ইতিমধ্যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এই সাবজেক্ট ম্যাপিং করেই তোমাদের এইচএসসি রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে তোমাদের যে সকল পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছে, সেই পরীক্ষার খাতাগুলো নিরীক্ষণ করে তোমাদের নম্বরপত্র প্রদান করা হবে। আর যেই পরীক্ষাগুলো তোমাদের দেওয়া হয়নি, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এসএসসি ও জেএসসির সাবজেক্ট থেকে তোমাদের নম্বর নিয়ে এই রেজাল্ট তৈরি করা হবে। যদি কোনো শিক্ষার্থীর জেএসসির চেয়ে এসএসসির রেজাল্ট ভালো হয়, তাহলে এসএসসি রেজাল্টের প্রায়োরিটি দিয়ে সেখানে নম্বরপত্র নেওয়া হবে। আবার কোনো শিক্ষার্থী যদি এসএসসি রেজাল্ট খারাপ হয়, জেএসসি রেজাল্ট ভালো হয়, তাহলে জেএসসিকে প্রাধান্য দিয়ে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। অর্থাৎ যেভাবে তোমাদের বেনিফিট আসে, যেভাবে তোমাদের রেজাল্ট ভালো হয়, সেই দিকটা নজর দিয়েই তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী রেজাল্ট খারাপ হবে না, সকলের রেজাল্ট ভালো হবে। এই ক্লাসের সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট প্রস্তুতে সার্বিক সহায়তা করো, আর তোমাদের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।